যদি আপনি ভাবেন তাহলে বুঝবেন। আল্লাহ রসুল বলছে যে কাউকে পেট ভরা রোজার দিন খাওয়াবে তাকে আল্লাহ জান্নাত লেখা দিবে, জাহান্নাম থেকে মুক্তি দিবে, গুনাহ মাফ করবে। তো সাহাবা আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, পেট ভরা আমরাই তো খাইতে পাই না, কারে খাওয়াবো? তা আল্লাহ রসুল বলছে আচ্ছা তাইলে যদি তুমি এক গ্লাস দুধ খাওয়াও। বলছে এটাও তো সবসময় হয়ে ওঠে না। তাইলে একটা খেজুর, এটাও তো হয়ে ওঠে না। তো নামতে 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 সুরবাতু মা আসছেন। সুরবাতু মা, এক গোট পানি যে রোজাদারকে পান করাবে, এক গোট পানি পান করাবে, এক গোট পানি। এটা কিন্তু বাবার বিষয়। আমার বলা দ্বারা শোনা দ্বারা যতটুকু আপনার ভিতরে রেখাপাত না করবে, আপনি অ্যানালাইসিস করলে ভাবলে আর চেয়ে বেশি বুঝবেন। এক গোট পানি। হুজুররা ওয়াজ করে পদ্ধতি বলে না যে রোজা কবুল হওয়ার জন্য হালাল ইফতার। হায় হায়, এই উম্মতকে কত সহজ পদ্ধতি দিছিল আল্লাহ। প্রত্যেক বাড়িওয়ালা যদি সামনের বাড়িওয়ালাদেরকে বলতো পুরা রোজার ভিতরে সব